আমিন। আর সেই সাথে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আল্লাহর কাছে কি চাইতে হবে? হেদায়েত। আল্লাহর কাছে আপনাকে হেদায়েত চাইতে হবে, কারণ আল্লাহ তাআলা মানুষকে পথ ভ্রষ্ট করতে পারবে, হেদায়েত দান করতে পারবে। কারণ আপনি আল্লাহর কাছে না চাইলে তো আপনি পথ ভ্রষ্ট। যখন কইবেন আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথে চলতে চাই, তুমি আমার হেদায়েত দান করো। আল্লাহ বলছে বান্দা তুই এতটা অনুয়, এতটা বিনয়ী হইলে আমার কাছে, এতটা অনুতপ্ত হয়ে গেলে, মাথা নত করে বললে, যা তোর আমি নূরের আলো হেদায়েতের রাস্তার ভিতরে দেখাই দিই। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কি হেদায়েতকে আপনারা সরাসরি করব? সরাসরি করব না। আল্লাহ হইলেন জাত, মানুষ হইল সিফাত। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ কি জাত, মানুষ কি সিফাত। সিফাত। মানুষ পাই সিফাতে সৃষ্টি। আমার পরম দরদি মুর্শিদ আমরা জবান থেকে শুনছি, মানুষ হলো চাই সিফাতে সৃষ্টি। পাই সিফাতে চাই আপ, আতশ, থাক, বাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগুন, পানি, মাটি, বাতাস। আগুনের অংশ আগুনে দিয়া দেন, পানির অংশ পানিতে দিয়া দেন, মাটির অংশ মাটিতে দিয়া দেন, বাতাসের অংশ বাতাসে দিয়া দেন। এই সিফাতগুলো যখন আপনি যখন যার যার সাথে যখন মিলাইয়া দিবেন, তখন আপনি ইথারের মাঝে বাসতে থাকবেন। আগুনের অংশ কই দিবেন? আগুনে দেন না। হিন্দুরা বললে কিছু আগুনে দিয়া দেয়, কিছু পানিতে দিয়া দেয়, কিছু বাতাসে দিয়া দেয়, কি দেয় না? হ্যাঁ, পুরার পরে দেখেন না? হ্যাঁ, সিফাত বিলীন করে দেয়। আর আমরা সিফাত বিলীন করি মরার আগে। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কাবাব বলছে মেডিটেশনের স্তর হলো তিনটা। কয়টা? তিনটা। সর্বশেষ স্তর কোনটা? কলব দিয়া, আত্মা দিয়া। সর্বস্তর কোনটা? মেডিটেশনের সর্বস্তর হলো আত্মা। আর আমরা খ্রিস্টিয়ান সাদিয়া তরিকা, আমার সাহেব বলেছেন আমরা আত্মা দিয়ে শুরু করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওদের শেষ স্তর আর আমাদের শুরু। ওই যে আমার মুর্শিদ কাবাব বলছে ধূমকেতু, ধূমকেতু বোঝো না বড়? ধূমকেতু কি? কবি ঠাকুর বলে গেছে নজরুল, কয় নজরুল তো কি? যেখানে আমার শেষ সেখান থেকে তোমার শুরু, এর নাম হলো ধূমকেতু। সুবহানাল্লাহ।